নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের নিজেদের ঘরেই কিন্তু নিজেরা নিজেদেরকে সামলাতে ব্যস্ত। নিজেদের ঘরেই কিন্তু একটা বড় ফাটল হতে চলেছে। আপনারা যদি কিছুদিন আগে দেখেন তাহলে দেখবেন যে সুদীপ ব্যানার্জির সাথে তাপস রায়ের একটা বড় ঝামেলা চলছে। কুণাল ঘোষের সাথে সুদীপ ব্যানার্জির একটা টক্কর চলছে। আপনারা যদি দেখেন যিনি মারা গেছেন সেই বিধায়ক প্রয়াত সাধন পাণ্ডে, তার সাথেও কিন্তু একটা ঝামেলা চলছিল। মানে একে অপরের সাথে রীতিমতো ঝামেলা, দ্বন্দ্ব, রেষারেষি, মারামারি, দলাদলি, এই জিনিস কিন্তু পশ্চিমবঙ্গে চলছে। এবং চলছে শুধু নয়, তারা রীতিমতো প্রেস বিবৃতি দিচ্ছেন। বিভিন্ন নেতা নেত্রীরা তারা একে অপরকে রীতিমতো হিংসে করে নানান রকম কটূক্তি ছুটছেন। এই দৃশ্য কিন্তু আমরা প্রায় দেখছি। এইবারে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির। তিনি একটি মিটিংয়ে এসেছিলেন কালীঘাটে, এবং সেই মিটিংয়ে থেকে যখন তিনি বেরোন তখন একটি প্রেস মিটিংয়ে প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলছেন কি, রীতিমতো চ্যালেঞ্জ ছুটছেন মমতা ব্যানার্জিকে। বলছেন যে মুর্শিদাবাদে আমাকে দাঁড় করাতে হবে, মুর্শিদাবাদে আমি দাঁড়ালে রীতিমতো কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে আমি টেক্কা দেব। আর এরকমও হয়েছে যে আমি টেবিল চিহ্নে দাঁড়িয়ে আমি কংগ্রেসকে পরাজিত করেছি। সুতরাং আমাকে আমার জায়গা দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার অভিভাবক হন, তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি, তাকে রেসপেক্ট করি, কিন্তু তারপরেও বলছি যদি আমার সাথে বেগারবাই হয় তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এই তৃণমূল কংগ্রেসকে আমি নাকানি চোবানি খাইয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকানি চোবানি খেয়ে যাবে। এই যে এই ধরনের যে কথা, একজন বিধায়ক হুমায়ুন কবির, যদিও তিনি জনপ্রিয় বিধায়ক, জনপ্রিয় এমএলএ, তিনি এই ধরনের কথা বলছেন প্রেসের সামনে। তার কারণ তাকে অনেক যারা তৃণমূলের যারা একটু মমতা ব্যানার্জি ঘেঁষায় যারা নেতা নেত্রীরা আছেন, তারা কিন্তু প্রায়শই একজন একে অপরকে গালিগালাজ করছেন, একে অপরের সম্পর্কে ভুলভাল মন্তব্য করছেন, সঠিক মন্তব্য না করে উল্টো পাল্টা মন্তব্য করছেন। আর সেই মন্তব্যতে কিন্তু একে অপরের সাথে রীতিমতো রেষারেষি, খাড়াখাড়ি বলতে পারেন, একে অপরের সাথে মনোমালিন্য, এই জিনিস কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে বেড়েই চলেছে এবং বাড়তে বাড়তে আমরা বলছি দর্শক আগামী কিছুদিনের মধ্যে এটা ব্লাস্ট করবে। কারণ আপনারা জানেন গতকাল খোকাবাবু তিনি যে আবদার করেছিলেন সুপ্রিম কোর্টে, কান্নাকাটি করেছিলেন, সেই কান্নাকাটির কিন্তু কোনো সদুত্তর সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্ট বলছে ভাই তুমি তোমার জায়গায় যাও। ঘাড় ধাক্কা দিয়ে অভিষেক ব্যানার্জিকে রীতিমতো তাড়িয়ে দিয়েছেন। বলছেন এইভাবে কখনো মামলা হয় না। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও বলেছেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কত ক্ষমতা, সুপ্রিম কোর্ট সেটা বুঝিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কত ক্ষমতা আছে। সত্যিই তাই, কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত, যারা বিচারক, তারা কিন্তু অনেক নিউট্রালি বিচার করেন, অনেক ভাবনা চিন্তা করে তারপরে কিন্তু কথা বলেন, তারপরেই কিন্তু কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য ছোড়েন। তারা কিন্তু আকাশে হাত দিয়ে কিন্তু মন্তব্য করেন না, আনাহারি মন্তব্য করেন না, তারা গভীরে ঢোকার পরেই কিন্তু মন্তব্য করেন। আর অভিষেক ব্যানার্জি কি করছেন, যখনই তার বিরুদ্ধে কোনো কথা হচ্ছে বা তার বিরুদ্ধে কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন, কথা বলছেন, তখনই তিনি সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট কিন্তু বুঝিয়ে দিল অভিষেক ব্যানার্জিকে যে যা তা নিয়ে যে যখন তখন এসে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নামে কমপ্লেন করা, এটা যায় না, এটা এই রকম পদ্ধতিতে হয় না। একদম পরিষ্কার সুপ্রিম কোর্ট থেকে তাকে কিন্তু সরিয়ে দিলেন। তো এই ঘটনা ঘটে যাওয়ার পর এখন কিন্তু একটা জিনিস পরিষ্কার তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ক্ষেত্রে, যে অভিষেক ব্যানার্জি কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। এবার এগোনো তার ক্ষেত্রে বিশাল বিশাল চাপের হয়ে যাবে। সুতরাং যারা অভিষেক ব্যানার্জিকে সহ্য করতে পারেন না, তারা কিন্তু এবার সাংঘাতিকভাবে বিদ্রোহ হয়ে উঠবে।
কারণ অভিষেক ব্যানার্জি একটা বাচ্চা ছেলে, একজন মানে যুবক। মমতা ব্যানার্জি তাকে কোথা থেকে তুলে এনে একেবারে প্রথম সারির নেতা বানিয়ে দিয়েছেন। এই জন্য কিন্তু অনেকের মধ্যে ক্ষোভ আছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে একেবারে রীতিমতো ক্ষোভ জারি আছে। প্রত্যেকটা নেতা নেত্রী তারা কিন্তু রীতিমতো অভিষেক ব্যানার্জিকে সহ্য করতে পারেন না। তারা কিন্তু এবার কথা বলা শুরু করবেন, তারা কিন্তু এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বক্তব্য রাখতে শুরু করবেন। আর সেই বক্তব্য তারা কখনোই সোজাভাবে করবেন না, ঘুরিয়ে করবেন। তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কবির, যিনি হচ্ছেন হুমায়ুন কবির, তিনি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমার ভাই, আমি আমার মতন আমাকে চলতে দাও, আমাকে আমার জায়গা দাও যেখানে আমি চাইছি। যদি না দাও তাহলে কিন্তু আমি বেগবাই করলে আমি কিন্তু ছেড়ে দেব না, একেবারে ঘুরিয়ে ছাড়বো তৃণমূল কংগ্রেসকে। একদম সরাসরি এইভাবেই চ্যালেঞ্জ করলেন হুমায়ুন কবির। সুতরাং দর্শক বুঝতেই পারছেন যে কোন জায়গায় কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বর্তমান তৃণমূল কংগ্রেস। শুধু ফাটল ধরা নয়, ফেটে যাওয়াটা শুধু বাকি। এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে বর্তমান তৃণমূল কংগ্রেস। এবং আমরা হলফ করে বলছি, আর বেশি দিন নেই তৃণমূল কংগ্রেসের। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে বা কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।